বাংলার জমিনে সবথেকে একটা বড় জানাজা নামাজ দুপুর 2টা, সেটা হচ্ছেন বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার জানাজা নামাজ। একটু আমিন কর। বাদ জোহর জানাজা নামাজ হবে। বাংলাদেশে কিছুদিন আগে একটা শোকের মাতম ছিল, সেটা হচ্ছেন ওসমান হাদির জানাজা নামাজ নিয়ে। ওসমান হাদি হচ্ছেন বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থানের, জুলাই আন্দোলনের অন্যতম একজন সৈনিক ছিলেন রাহাবা। এই ছেলেটাকে কয়েকজন সন্ত্রাসীরা তাকে গুলি করে মেরে ফেলেছে। এর জানাজা নামাজে হাজার হাজার মানুষ কেঁদেছে, হাজার হাজার উলামায়ে কেরাম কেঁদেছে, হাজার হাজার মুসলমানেরা কেঁদেছে। সারা দুনিয়া যত বাঙালিরা দেশের বাইরেও ছিল তারাও কেঁদেছে। আগামীকাল আমাদের দেশ নেত্রী বেগম জিয়া, তার স্বামী জিয়াউর রহমান যেখানে ঘুমিয়ে আছে, জিয়াউর রহমানের কবরের পাশেই তার কবর খনন শুরু হয়ে গেছে অলরেডি। স্বামীর পাশে স্ত্রী যায় চিরনিদ্রায় শুয়ে থাকবে, স্বামী স্ত্রী 2 জন পাশাপাশি থাকবে। আল্লাহ, বেগম জিয়া আমাদের মাঝ থেকে ত্যাগ করে দুনিয়া থেকে চলে গেলেন, আমাদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে আমাদেরকে এত ভালোবাসতেন, এই দেশকে এত ভালোবাসতেন। আজকে সেই মহিলাটি দুনিয়ায় নাই। আল্লাহ, আমরা এই কোরআনের মাহফিল থেকে তার রূহের মাগফিরাত কামনা করি। আগামীকাল জানাজা নামাজের জন্য বাংলাদেশের, বিশ্বের বড় বড় দেশের রাষ্ট্রনায়কেরা, বিশ্বের বড় বড় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীরাও বাংলার জমিনে বেগম জিয়ার জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য আসতেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী, ভারত পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী এবং বিশ্বের অনেক বড় বড় রাষ্ট্রের বড় বড় দায়িত্বশীল যারা আমাদের বাংলাদেশের এই সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নামাজে পড়ার জন্য আসবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমরা হয়তো বেগম খালেদা জিয়ার জানাজা নামাজে যাইতে পারবো না, তবে একটা জিনিস, দোয়া করার অধিকার তো আমাদের আছে, আছে না নাই? আগামীকাল সকল মুসলমানেরা মসজিদের মধ্যে আপনারা জোহরের নামাজের পর আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। বাংলাদেশের জামাত ইসলামের আমির দোয়া চেয়েছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক দোয়া চেয়েছেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির এবং ডাইরেক্ট আমির তারা দোয়া চেয়েছেন। বাংলাদেশের যত ইসলামী দল আছে সবাই তারা দেশ ও জাতির কাছে দোয়া চেয়েছেন। আপনাদের কাছে আমাদের উদার আহ্বান, আপনারাও দোয়া করবেন। কেন? আমরা যদি কারোর জন্য দোয়া করি, আমাদেরও জন্য কেউ না কেউ দোয়া করবে। দোয়া করলে তো লস নাই। একটু চিৎকার দিয়ে জোরে বলেন ঠিক না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কবরে সবাইকে যেতে হবে। কবরের প্রশ্ন সবার হবে, কারো কবরের প্রশ্ন কেউ দিবে না। যার যার কবরের প্রশ্ন তাকে তাকে দিতে হবে। জোরে বলেন ঠিক না? সবার প্রশ্ন হবে 3টা। একটু জোরে বলেন কয়টা? বেগম জিয়ার প্রশ্ন হবে আগামীকাল জোহরের নামাজের পরে 3টা। বেগম জিয়াকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার মাটি দিয়ে যখন চলে যাবে, কবর অন্ধকার হওয়ার সঙ্গে বেগম জিয়াকেও প্রশ্ন করবে 3টা। উনি প্রধানমন্ত্রী ছিলেন বলে কি উনার প্রশ্ন হবে না? একটু জোরে বলেন। বেগম জিয়ারও প্রশ্ন হবে 3টা। 1 নম্বর বলবে তোমার রবকে, 2 নম্বর বলবে তোমার নবীকে, 3 নম্বর বলবে তোমার দ্বীনকে। যদি বেগম জিয়া প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তার কবর হবে জান্নাত, আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে তার কবর হবে জাহান্নাম। দুনিয়ার সব মানুষ দোয়া করেও বেগম জিয়াকে জান্নাত দিতে পারবে না যদি তার আমল ভালো না হয়। একটু জোরে বলুন ঠিক না? দুনিয়ার সব আলেম এক জায়গায় হয়েও যদি তার জন্য দোয়া করে, তাকে কেউ জান্নাত দিতে পারবে না তার আমল যদি ভালো না থাকে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই বাংলাদেশের একজন মিসকিনও যদি মারা যায় তাকেও কবরে প্রশ্ন করা হবে। এই দেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী তারও কবরে প্রশ্ন হবে। কিন্তু প্রশ্ন ওই গরিবের জন্য যেমন, ওই বেগম খালেদা জিয়ার জন্য তেমন। কথা কোন ঠিক না? প্রশ্ন 3টার 1 নাম্বার হলো মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। প্রশ্ন 3টার উত্তর সবারে জানা দুনিয়াতে। রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, হাজা নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ওখানে গিয়ে জবান থাকবে বন্ধ, মুখ থাকবে তালা লাগা, বলতে পারবে না। যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তখন চুপ থাকবে, হাইহাতা লা ইয়াদরি। আবার বলবে ওমান দীনুকা লা ইয়াদরি। আবার বলবে ওমান নাবিয়্যুকা লা ইয়াদরি। যদি সে আল্লাহওয়ালা হয়, যদি সে ইমানদার হয়, তাহলে পটপট করে জবাব দিবে রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এ কথা বলার সঙ্গে সঙ্গে বেগম জিয়ার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, খাদিজা কবরের মধ্যে মাটি দিলেন আল্লাহর নবী। সবাই মাটি দিয়ে চলে গেছে, আল্লাহর নবী খাদিজার কবর থেকে চলে যায় নাই। খাদিজার মাথার পাশে আল্লাহর নবী বসে আছে এতিমের মতো। খাদিজা শুধু নবীর স্ত্রী না, নবীর একজন ভালো বন্ধু ছিলেন খাদিজা। স্ত্রী শুধু স্ত্রী না রে ভাই, স্ত্রী হচ্ছেন আপনার আমার জীবনের একজন ভালো বন্ধু। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুরা আমার, সুখ দুঃখ যার সাথে শেয়ার করা যায়, বিপদে আপদে দিয়ে আমার পাশে দাঁড়ায়, যে আমারে উজুর পানি দেয়, যে আমার শরীরের চামড়ার সাথে সব সময় লেগে থাকে, এই বন্ধুটাই জীবনের সব থেকে আসল বন্ধু। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা। এখন কাঁদবেন চোখের পানি ফেলে। পৃথিবীতে সব থেকে কঠিন, সব থেকে বড় সম্পর্ক কোনটা জানেন? পৃথিবীতে প্রথম সম্পর্কটা বাবা সন্তানের নয়, মা বেটার নয়। পৃথিবীতে কোন সম্পর্ক কিন্তু ভাই ভাই নয়। পৃথিবীতে প্রথম সম্পর্কটা হলো স্বামী স্ত্রীর। আদম আর হাওয়া হচ্ছেন স্বামী স্ত্রী। একটু চিৎকার দিয়ে ধরে করেন আল্লাহু আকবার। তাহলে বুঝিয়ে স্বামী স্ত্রীর কত সম্পর্ক দামি। একটু জোরে করেন আল্লাহু আকবার। খাদিজার কবরের মধ্যে আল্লাহর নবী দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আল্লাহর নবী এইভাবে হাত তুলে আল্লাহর কাছে কান্দে, রে আল্লাহ, খাদিজা আমার জন্য যা করেছে আমি নবী তার ঋণ পরিশোধ করতে পারবো না রে আল্লাহ। খাদিজার গোটা সম্পদ ইসলামের কাজে ব্যয় করেছি। খাদিজা আমারে জীবন দিয়ে ভালোবেসেছে। খাদিজা আমারে এতিম বলে ফেলাই দেয় নাই, আমারে অভিভাবক বলে স্বামী বানাই দিয়েছে রে আল্লাহ। এই খাদিজা আজকে প্রশ্ন করেছে আমারে, আমি যেন কবরের উপর থেকে না যাই, খাদিজার কবরের সওয়াল জবাব যেন ভালো হয়ে যায়। আল্লাহ, আমার খাদিজার কবরের কি অবস্থা একটু আমারে জানাও, না জানলে আমি কবর থেকে আমি নবী ঘরে যাব না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এরে জিবরাইল, আমার বন্ধু হৃদয়টা ভেঙে গেছে তার বন্ধুকে হারিয়ে। আমার বন্ধু প্রথম বিবি খাদিজাকে হারার পরে আমার বন্ধু কষ্ট পেয়েছে। আমার বন্ধুর কষ্ট দূর করার জন্য তুমি জিবরাইল যায় আমার বন্ধুরে সালাম দাও। আমার বন্ধুরে কানে কানে সালাম দিয়ে বলো, হাবিব, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, তাড়াতাড়ি হাত ধুয়ে বাড়িতে যান। বলে কেন? বলে আপনার খাদিজার প্রশ্ন হয়েছে, খাদিজার উত্তর হয়েছে। খাদিজার প্রশ্ন 3টা করেছে, তবে খাদিজাকে প্রশ্নের উত্তর দেওয়া লাগে নাই। খাদিজার প্রশ্নের উত্তর দিয়েছে আমার আল্লাহ নিজেই। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন। এরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাদ্রাসার ছাত্রীরা, মাদ্রাসার অভিভাবকেরা, মাদ্রাসার কমিটির ভাইয়েরা, সভাপতির ভাইয়েরা, আজকে কোন মাদ্রাসার আপনি দায়িত্ব নিয়েছেন? এটা তো সেই মাদ্রাসা যেই নারীটা আল্লাহর জমিনে সবার আগে জান্নাতে যাবে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। নামাজের সুরত নিয়ে বসেন 1 মিনিটে, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ওয়াজ পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদেরকে উপহারের জন্য নিয়ে আসবো। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।